This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরের খবর আনন্দপুরে আবারও শিশু বিক্রি চক্রের পর্দা ফাঁস। ৩০,০০০ টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দাদু সহ ৫ জন। উদ্ধার হয়েছে ওই সদ্যজাত শিশু। ধৃতদের মধ্যে ২ জন মহিলা দালাল। গতকাল রাতে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের শিশুর মায়ের। দাদু ও দিদার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। শিশু বিক্রি চক্রে আরও কেউ জড়িত কিনা তদন্তে পুলিশ। আনন্দপুরেই IVF সেন্টারের আড়ালে শিশু বিক্রির অভিযোগ ওঠে। ২২ দিনের শিশুকে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় ৬ জনকে। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, কিছুদিন আগেই এ খবর আমরা করি, এরপর পুলিশ নড়ে চড়ে বসে, মানে প্রশাসন খানিকটা হলেও অ্যাক্টিভ হয়েছে বলা যেতে পারে। তারপরেও এই চক্র চলছে, তারপরেও শিশু বিক্রি কাণ্ড হচ্ছে। দেখো, আনন্দপুর, পূর্ব যাদবপুর, এই যে বাইপাস সংলগ্ন থানাগুলো রয়েছে সেখানে কিন্তু এই বাচ্চা চুরির চক্রটা কিন্তু সবথেকে বেশি প্রবণতা বাড়ছে। আর সেই কারণে কিন্তু কিছুদিন আগেই আমরা এই বিষয়ে প্রতিবেদন দেখেছিলাম। তারপরও পুলিশ নড়ে চড়ে বসলেও কিন্তু সেই শিশু চুরির চক্র কিন্তু এখনও দমে যায়নি, যেটা গতকাল আনন্দপুরের বানতলার এলাকা ঘটনা প্রমাণ করলো। নিজের বাবা নীলম কুমারী, যে বা তার 21 দিনের সন্তানকে, কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ আসে তারই বাবা এবং তার সৎমার বিরুদ্ধে। অলকা সর্দার, তার সৎমা এবং বাবা চুন্নু দাস এর বিরুদ্ধে অভিযোগ তোলে নীলম কুমারী, এবং আনন্দপুর থানা কিন্তু অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়, এবং তৎপর হওয়ার পরে কিন্তু এই তার চুন্নু দাস এবং অলকা সর্দারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে। তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তাদের জেরা করতেই কিন্তু আসল তথ্য ফাঁস হয়। কিভাবে তারা শিশুটিকে চুরি করেছিল, অর্থাৎ তার মেয়ে নীলম কুমারীর কন্যা সন্তান কীভাবে চুরি করেছিল, কি কোথায় নিয়ে গিয়েছে, গোটা বিষয়টি পুলিশ কিন্তু জানতে পারে। জানার পরে একটা কথা বলো, এই যে পূর্ব যাদবপুর থানা এলাকার কথা তুমি বললে, এবং এখানে যারা থাকেন তারা জানেন যে আয়ে দিন এখানে এই IVF সেন্টারগুলো একেবারে মাথা তৈরি হচ্ছে, একের পর এক তৈরি হচ্ছে। যখন তৈরি হচ্ছে তখন কেউ টের পায় না। তৈরি হতে গেলে তো কিছুটা নিয়ম কানুন আছে, পারমিশন লাগে। এগুলো কারা দিচ্ছেন, কারা এর সঙ্গে জড়িত? দেখো, প্রত্যেকটা IVF সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু রাজনৈতিক কোনো না কোনো নেতা। আর এই রাজনৈতিক যোগসাজশের কারণেই কিন্তু এই পরপর আনন্দপুর, মুকুন্দপুর, পূর্ব যাদবপুর সহ বাইপাস সংলগ্ন বিভিন্ন এলাকায় কিন্তু এই IVF সেন্টারগুলো গড়ে উঠছে। আর সেখান থেকে কিন্তু যাবতীয় অপরাধ চক্র বারবারান্ত হচ্ছে। একটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো। দেখো, একটা বাচ্চাকে দত্তক নিতে গেলে তার অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, অনেক একটা জটিল পদ্ধতি রয়েছে। যে বিক্রি করছে সে তো অপরাধী, যে বা যারা কিনছে তারাও তো সেই অপরাধটার সাথ দিচ্ছেন। তারা কি জানেন না একটা বাচ্চাকে দত্তক নিতে গেলে এত জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, এত নিয়ম কানুন রয়েছে? কোথাও গিয়ে কি প্রচারের একটা ফাঁক রয়ে যাচ্ছে? একদমই শুভজিৎ, এক্ষেত্রে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে দারিদ্রতা, দ্বিতীয় হচ্ছে প্রচার। এই দুইয়ের কারণে কিন্তু এই শিশু বিক্রি এবং শিশু কেনার প্রবণতা বাড়ছে। তুমি দেখো, যে এলাকায় ঘটনা ঘটেছে বানতলা, সেটা কিন্তু সম্পূর্ণ দারিদ্র্যপ্রবণ এবং অন্যতম পিছিয়ে পড়া এলাকা হিসেবে বিবেচিত হয়। আর সেখানে কিন্তু ঘটনা ঘটেছে, সামান্য টাকা, মাত্র 30,000 টাকার বিনিময়ে সেই শিশু কন্যাটি বিক্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বিক্রি করেছে সে যেমন কম টাকায় পেয়ে গিয়েছে, আর যিনি কিনেছেন তিনিও বুঝে গিয়েছেন যে এক্ষেত্রে কোনো কাগজপত্রের জন্য প্রয়োজন হচ্ছে না, তাতে সহজে কেনা হয়েছে। কিন্তু গোটা বিষয়টি যদি আইনি কোনো বৈধতা নেই, সেই কারণে কিন্তু পুলিশের চোখে এটা আইন ও দণ্ডনীয় অপরাধ। প্রচার চালানো হচ্ছে কিন্তু সেটা একদম তৃণমূল স্তরে পৌঁছতে পারছে না, যার ফলস্বরূপ কিন্তু এভাবেই অবাধের বিক্রি হয়ে যাচ্ছে। তার বেশ নজর থাকবে সায়ন্ত। অর্থাৎ একদিকে প্রচারের অভাব, আরেকদিকে দারিদ্রতা, আর এই দুটোকেই কাজে লাগাচ্ছে ক্রেতা আর বিক্রেতার মাঝে থাকা কিছু লোকজন, মানে যাদেরকে আমরা বলে থাকি মিডিল ম্যান, বা একেবারে বাংলা ভাষায় দালাল। নজর থাকবে সায়ন্ত, নজর রাখো।